আজকের এই সমাবেশের পক্ষ থেকে সংগ্রামী নেতৃবৃন্দকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিগত স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থান সংবিধানে মেনে হয় নাই। সেই সংবিধানে মেনে আবু সাঈদ জীবন দেয়নি, মুক্তরা জীবন দেয়নি। এই সংবিধান বাংলাদেশের মানুষের প্রয়োজনে হবে, সংবিধানের প্রয়োজনে দেশ নয়। কাজেই আগামী নির্বাচন পিআরের মাধ্যমে হবে, জুলাই সনদের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী আমির, কারা নির্যাতিত নেতা, সংগ্রামী জননেতা জনাব আব্দুল করিম। বাংলাদেশ জামাত ইসলামী বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহ মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই কৃষ্ণচূড়া চত্বরের ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি, ময়মনসিংহ সদর আসনের 4 আসনের সংসদীয় আসনে মনোনীত প্রার্থী জনাব কামরুল হাসান এমরুলের সভাপতিত্বে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব অ্যাডভোকেট হাসানুল মাহমুদ জুবাইর ভাই, মঞ্চে উপস্থিত আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব মঞ্জুরুল হক ভূঁইয়া ভাইয়ের এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে প্রধান অতিথি এসেছেন, তিনি আমাদের এখানে বক্তব্য দিলেন, আমরা তা শ্রবণ করব এবং আগামী দিনে সেই বক্তব্যের লেশ ধরে আমরা আমাদের যাবতীয় কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা ছোট্ট একটি কথা বলতে চাই। বাংলাদেশ 54 বছর যাবৎ স্বাধীন হয়েছে। অনেক সরকার এই দেশে আসতেছে এবং গিয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ফ্যাসিস্ট শাসন বজায় রেখে মানুষের কল্যাণ করা সম্ভব নয়। আমরা যদি একটি পানির কূপ থেকে পানি যদি পরিষ্কার করতে চাই, তাহলে সেখান থেকে মরা ইঁদুরটা বা ওই বিড়ালটা, মরা বিড়াল যদি ওই ইন্দিরার মধ্যে থাকে, তাহলে সেই মরা বিড়াল তুলে যদি আমরা অপসারণ না করি, তাহলে ওই পানি পরিষ্কার হবে না। বাংলাদেশের এই 54 বছরের যে ইতিহাস, যেভাবে দেশ পরিচালিত হয়ে আছে, সেই পদ্ধতিতে আগামীতে আর দেশ পরিচালিত হবে না। আমরা লক্ষ্য করেছি গত 5ই আগস্ট বাংলাদেশের জনগণ, বিশেষ করে ছাত্র জনতা যে অভ্যুত্থান ঘটিয়েছে, সেই অভ্যুত্থানের সূত্র ধরেই আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করতে হবে। তাই বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো
যে কর্মসূচি ঘোষণা করেছে 5 দফার ভিত্তিতে যে আন্দোলন গড়ে উঠছে, সেই আন্দোলনকে বেগবান করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিশাল মিছিল আমাদের যারা সমুদ্রের দিকে এগিয়ে আসছেন। আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে সংগ্রামী নেতৃবৃন্দকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী বিভাগীয় শহরগুলোতে জামাত ঘোষিত কর্মসূচির আলোকে আজকের ময়মনসিংহের ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে বাংলাদেশের জামাত ইসলামের ময়মনসিংহে মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সমাবেশের সংগ্রামী বিশেষ অতিথি বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ময়মনসিংহ অঞ্চলের সংগ্রামী সহকারী অঞ্চল পরিচালক বিশিষ্ট জননেতা জনাব মঞ্জুরুল হক ভূঁইয়া, জননেতা জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ রান চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহ রান চাই, নারে তাকবীর আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ মহানগরী জামাত কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ময়মনসিংহ মহানগরীর বিপ্লবী আমির, সদর আসনের সংগ্রামী নমিনি, সাবেক ছাত্র নেতা, গণমানুষের প্রিয় নেতা জনাব মাওলানা কামরুল ইসলাম ইমরুল, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, জননন্দিত নেতা জনাব এহসানুল মাহমুদ জুবায়ের, জেলা আমির মহানগরী, সম্মানিত নায়েব আমির সহ নেতৃবৃন্দ, সমবেত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী নগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আপনাদের সামনে আমাদের নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। প্রধান অতিথি মূল বক্তব্য রাখবেন। আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ।
বিগত 16 বছর বাংলাদেশ যারা শাসন শোষণ করেছে, বাংলাদেশে তাদের পরিচয়, এদের নাম কি বলা হয়? বাংলাদেশে নূতন করে ফ্যাসিস্ট তৈরি হোক, আপনারা কি চান? অতএব এই ফ্যাসিস্ট যাতে তৈরি হতে না পারে, সেজন্যই পিয়ার এর মাধ্যমে নির্বাচন হতে হবে। পিয়ারের বিরোধিতা তারাই করে যারা দিনের ভোট রাতে করতে চায়। পিয়ারের বিরোধিতা তারাই করে যারা 10টি হুন্ডা 20টা গুন্ডা দিয়ে নির্বাচন পণ্য করতে পারে। পিয়ারের নির্বাচন এর বিরোধিতা তারাই করে যারা নির্বিঘ্নে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করে। অতএব আমরা এই নূতন কোন ফ্যাসিস্ট বাংলাদেশে আর জন্ম দিতে পারি না। আজকের এই জনতা ঐক্যবদ্ধ হচ্ছে আগামী নির্বাচনে। আজকের এই 16 বছর যারা শাসন শোষণ করেছে, দেশের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে আপনারা বিচার ছাড়াই ছেড়ে দিবেন? তাদের বিচার নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি আজকে লেভেল প্লেইং ফিল্ড নেই, সেই মুহূর্তে আজকে নির্বাচন হবে, আর আমরা এটা দেশের জনগণ মেনে নেবে। আপনারা কি মেনে নেবেন? অতএব লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মধ্য দিয়ে এই নির্বাচন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকের বাংলাদেশের মানুষ অনেক আশা নিয়ে বুক বেঁধে তারা আশা করেছিল যে এই 16 বছরের ফ্যাসিস্ট শাসনের পরে একটি নূতন দেশ তারা ফিরে পাবে। কিন্তু জাতি কি দেখলো? এই ফ্যাসিস্ট বিজয়ের পরে এমন ভাবে দেশটিকে চাঁদাবাজির মধ্যে ডুবে দিল, দেশের মানুষ আজ আতঙ্কিত। ব্যবসায়ী সমাজ, সাধারণ মানুষ আজকের সবাই আতঙ্কগ্রস্ত হয়ে আছে। এই অবস্থা দেশ চলতে পারে? অতএব জামাত ইসলামী এদেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে এই 5 দফার ভিত্তিতে, এই 5 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ যদি জামাত ইসলামী হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা আল্লাহকে সাক্ষী রেখে আজকের এই ময়মনসিংহ শহরে ওয়াদা করছি, 5 বছরে বাংলার এই দেশকে একটি স্বর্ণের খনিতে পরিণত করা হবে। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, 5 দফার এই দাবি ঘরে ঘরে জনমানুষের কাছে পৌঁছে দিয়ে আমাদের এই দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, এবং এই দাবির আদায়ের মধ্য দিয়েই আমরা আমাদের নির্বাচন করবো ইনশাআল্লাহ। সকলকে সেই আহ্বান উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এতক্ষণ যার জন্য অপেক্ষা করছি, যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহী আছে, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য আজকের ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে জামাত ইসলামী আয়োজিত এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি
জননেতা অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের, জননেতা অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের। হেলাল ভাই নিচে ধরুন। আরেকটু করে আরেকটু করে খারাপ দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা কর্মসূচি, 5 দফা দাবি, সমমনা আরো কয়েকটি দল সহ ঘোষিত এই কর্মসূচি, এই দাবি আদায়ের লক্ষ্যে 3 দিনব্যাপী কর্মসূচি আজকে বাংলাদেশের সবগুলো বিভাগীয় শহরে এই কর্মসূচি আমরা পালন করছি। গতকালকে ঢাকাতে এই কর্মসূচি পালিত হয়েছে। আগামী 26 তারিখ বাংলাদেশের সবগুলো জেলা এবং উপজেলাতে এই কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ। এই কর্মসূচির অংশ হিসাবে ঐতিহ্যবাহী ময়মনসিংহের ঐতিহাসিক এই কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, মহানগর জামাতের সংগ্রামী আমির ভাই কামরুল ইসলাম এমরুল, উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, অন্যতম দায়িত্বশীল ব্যক্তি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব মঞ্জুরুল ইসলাম ভুইয়া, সংগঠনের মোমেনশাহী জেলার সংগ্রামী আমির জনাব আব্দুল করিম ভাই সহ মহানগর এবং জেলা নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, অনুষ্ঠানে উপস্থিত ময়মনসিংহ অঞ্চলের, শহরের, মহানগরের সর্বস্তরের ভাই এবং বন্ধুগণ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ব্যবসায়ী বৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের এই প্রিয় বাংলাদেশ দীর্ঘ 16 বছর পর ফ্যাসিস্ট মুক্ত হয়েছে গত বছরের 5 তারিখ। বাংলাদেশের মানুষের ঐতিহাসিক অর্জন আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃতি পেয়েছে। 2024 সালকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য সম্মান এবং ইজ্জত বয়ে নিয়ে এসেছে। ফ্যাসিবাদ, স্বৈরাচার আর একনায়কতন্ত্র মুক্ত বাংলাদেশ আমরা ঘোষণা করেছি গত বছরের 5 আগস্ট। আপনারা জানেন এই ধারাবাহিকতায় আজকে এশিয়ার অনেকগুলো দেশে, দুনিয়ার বিভিন্ন দেশে আজকে যুবক এবং তরুণরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আজকে আন্দোলন করছে। এটি বাংলাদেশের মানুষের ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটি অর্জন। আমরা স্বাধীনতা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, 90-তে আমরা স্বৈর শাসককে বিদায় করেছি, আর এই বিগত অর্ধ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা বিদায় করতে পেরেছি। আমাদের এই প্রিয় বাংলাদেশ দীর্ঘ 1.5 যুগ স্বৈর শাসন আর ফ্যাসিবাদের কবলে
দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, উলামায়ে কেরাম, বাংলাদেশের সব ধরনের ব্যবস্থাপনাকে তারা ধ্বংস করেছে। বাংলাদেশ থেকে গত 1.5 যুগে $234 বিলিয়ন, বাংলাদেশি টাকা যেটা 28 লক্ষ কোটি টাকা দাঁড়ায়। এই পরিমাণ টাকা বাংলাদেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের প্রবাসীরা কষ্টার্জিত যে বৈদেশিক সম্পদ আমাদেরকে দেন, সেই সম্পদগুলো তারা লুট করেছেন। বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করেছেন। গত 1.5 যুগে বাংলাদেশের কমপক্ষে 1000 মানুষকে তারা গুম আর ক্রস ফায়ার তারা ফেলেছেন। বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে আয়নাগর নামক এই কুখ্যাত নির্যাতন সেল তারা স্থাপন করে শত শত মানুষকে সে আয়নাগরে তারা রেখেছেন, যেখানে বৎসরের পর বৎসর মানুষকে অন্যায়ভাবে নির্মম আর নিষ্ঠুরতার সাথে সে আয়নাগরে রাখা হয়েছে। হত্যা, সন্ত্রাস, নির্যাতন, গুম, ক্রস ফায়ারের একটি ভয়াবহ তাণ্ডব গত 1.5 যুগ বাংলাদেশের মানুষ দেখেছে। বাংলাদেশের মানুষ এই অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ধারাবাহিক কর্মসূচি ছিল। সেই কর্মসূচির অংশ হিসাবে গত বছর 36শে জুলাই, আপনারা জানেন, 1 জুলাই থেকে আরম্ভ করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানুষ অসম সাহসী ভূমিকা পালন করেছে। এই দেশের মানুষের ধারণা ছিল যে শেখ হাসিনাকে সরানো সম্ভব নয়, কারণ শেখ হাসিনা আর আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তাদের শক্ত অবস্থান তৈরি করেছিল। এমন কোন জায়গা নাই যেখানে আওয়ামী লীগ আর ফেসিবাদের দূষররা দখল করে নাই। মনে হয়েছিল যে কিয়ামত পর্যন্ত সম্ভবত আওয়ামী লীগকে সরানো সম্ভব হবে না, কিন্তু আমাদের তরুণ আর যুবকরা প্রমাণ করেছে যে স্বৈর শাসক যতই শক্তিশালী হোক, ফেসিবাদ যত শক্তিশালী হোক না কেন, জনগণের আন্দোলনের মুখে তারা টিকে থাকতে পারে না। আমরা সেই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। বিগত 13 মাসের বেশি সময় থেকে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। এদেশের মানুষ সংগ্রাম করছেন। অন্তর্বর্তীকালীন শপথ নিয়েছেন, আপনারা জানেন, 2024 সালের 8 আগস্ট। এরপর থেকে প্রায় 13 মাসের অধিক চলে গিয়েছে। তারা কয়েকটি মৌলিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে সেই দায়িত্ব নিয়েছিলেন। তাদের সেই দায়িত্ব নেওয়াটি ছিল বাংলাদেশের মানুষের সম্মিলিত আশা আকাঙ্ক্ষার প্রতীক। সেই দায়িত্বের মধ্যে অন্যতম হচ্ছে ফেসিবাদকে বিচারের মুখোমুখি করা। যারা এই দেশের মানুষকে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, তাদেরকে আইনের মুখোমুখি করা। আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের খুনিদেরকে, আক্রমণকারীদেরকে, তাদেরকে আইনের মুখোমুখি করা। শহীদ এবং আহত পরিবারগুলোকে, তাদেরকে সম্মান এবং ইজ্জতের সাথে তাদেরকে বাংলাদেশের সব জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা। আমাদের প্রত্যাশা হচ্ছে এই রাষ্ট্র যে কারণে এই স্বৈরাচার রাষ্ট্র হয়েছিল, ফেসিবাদ এখানে বসেছিল, আমরা আমাদের রাষ্ট্র এবং সরকারের মৌলিক জায়গাগুলোতে আমরা সংস্কার করব। সরকার 15টি সংস্কার কমিশন করেছেন এবং দীর্ঘ 1 বছর সেই সংস্কার কমিশন কাজ করে অনেকগুলো মৌলিক প্রস্তাব তারা দিয়েছেন। 84টি পয়েন্টে, 84টি দফায় এই সংস্কার প্রস্তাব এখন জাতির সামনে আছে। আপনারা জানেন, এই সংস্কার প্রস্তাবের সাথে একটি অঙ্গীকারও দেওয়া হয়েছে, যেটাকে আমরা সব মিলে বলছি জুলাই সনদ, জুলাই জাতীয় সনদ 2025। এটা এদেশের মানুষের আকাঙ্ক্ষার, এদেশের মানুষের ভালোবাসার, এই দেশের মানুষের প্রত্যাশার সবচেয়ে বড় অর্জন হচ্ছে এটি। কিন্তু এতটুকুই যথেষ্ট নয়। আমরা প্রস্তাব করলাম, আমরা প্রস্তাব নিয়ে আলোচনা করলাম, 3য় দফা এখন আলোচনা চলছে, আপনারা জানেন।
ঐক্যমত্য কমিশন গঠিত হয়। দ্বিতীয় দফা শেষ হয়ে এখন তৃতীয় দফা আলোচনা চলছে। আমরা অধিকাংশ রাজনৈতিক দলগুলো স্পষ্ট ভাষায় বলেছি, এই প্রস্তাবগুলো শুধুমাত্র সামনে আমি বাস্তবায়ন করব, সংসদ করবে, এই ধরনের আমরা কোন অনিশ্চিত অবস্থা আমরা দেখতে চাই না। জনগণের এই আকাঙ্ক্ষা, জনগণের এই প্রত্যাশা, ফ্যাসিবাদকে ঠেকানোর জন্য, স্বৈর শাসনকে ঠেকানোর জন্য অবশ্যই এই জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দিতে হবে। সেই আইনি ভিত্তি কি হতে পারে? বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছি, যার মধ্যে দুটো মৌলিক প্রস্তাব সেখানে দেওয়া হয়েছে। একটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন, আর আরেকটি হচ্ছে গণভোট। আমরা গত ফেব্রুয়ারি মাসেই প্রথম বলেছি, আনুষ্ঠানিকভাবে যখন বৈঠকগুলো আরম্ভ হয়, আর এর আগে 2024 অক্টোবরে যখন প্রথম এই সংস্কারের প্রস্তাব আমাদের আমির জামাত পেশ করেন একটি গুরুত্বপূর্ণ ব্যাপক ভিত্তিক সংবাদ সম্মেলনের মাধ্যমে, তখন আমরা বলেছি এই সংস্কার প্রস্তাবের জন্য যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু আমাদের ক্যাবিনেট নাই, যেহেতু সরকারের সব ব্যবস্থাপনা এখন ভিন্ন ধাঁচে চলছে, সুতরাং একটি বিকল্প ব্যবস্থা, সেটি হচ্ছে গণভোট। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা দেশবাসীকে নিয়ে আমাদের আগামীর বাংলাদেশ করতে চাই। সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আমাদের বিশেষজ্ঞ প্যানেলকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি, আপনারা দেখেছেন। সেটি হচ্ছে যে এই সব কিছুর চেয়ে সহজতর এবং খুব কার্যকর একটি ব্যবস্থা হচ্ছে যে কনস্টিটিউশন অর্ডার, সংবিধান আদেশ, যেটা আমরা অতি সম্প্রতি গত রবিবার দিয়েছি। আজকে জুমাবার, গত রবিবারে বা সোমবারের যেটা প্রথম মিটিং হলো, ইউনূস সাহেব যেটা উদ্বোধন করলেন, পরের মিটিংয়ে আমরা দিয়েছি যে এই সনদ, জুলাই সনদ, এবং এটাকে কার্যকর করার জন্য একটি বিশেষ অর্ডার হচ্ছে কনস্টিটিউশন অর্ডার। এই অর্ডার 1970 সালে হয়েছিল, যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, 72 আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। 1979 সালে জিয়াউর রহমান সাহেব এই ধরনের কনস্টিটিউশন অর্ডার দিয়ে বাংলাদেশের সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস সহ পঞ্চম সংশোধনীর সবগুলো বিষয় সেখানে দিয়েছিলেন। সুতরাং বাংলাদেশে এটি কোনো নতুন বিষয় নয়। যারা আজকে বলছেন যে জুলাই সনদ শুধু আমাদের অঙ্গীকারের মধ্যে থাকবে, সামনের জাতীয় সংসদ সেটাকে কার্যকর করবে, আমাদের অতীত ইতিহাস বলছে 90-এর এরশাদ স্বৈরাচারের বিদায়ের পর 8 দল, 7 দল, 5 দল জামাত ইসলামী মিলে আমরা যে অঙ্গীকার করেছিলাম, সংসদে গিয়ে সেটা আর বাস্তবায়ন হয় নাই। সুতরাং আমরা নেড়া বেলতলায় আর দ্বিতীয়বার যেতে চাই না। এই দেশের মানুষকে আর ঠকার সুযোগ নাই। এই জুলাই বিপ্লব অসংখ্য যুবক তরুণদের রক্তের বিনিময় হয়েছে, যেখানে 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, 550-র মতো আমাদের ভাইদের চোখ হারিয়েছেন। পৃথিবীর ইতিহাস এইভাবে হয় নাই। 1400 মানুষকে হত্যা করা হয়েছে। সরকার জনগণের ট্যাক্সের টাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী পুষি আমরা যে হেলিকপ্টার কিনি, যে র্যাবকে পুষা হয়, সেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। নিরীহ শিশু থেকে আরম্ভ করে সবাইকে হত্যা করেছে তারা নির্মম। আমরা এমন কোন ব্যবস্থা সামনে দেখতে চাই না যে আবারও হাসিনার বিকল্প আর একটা স্বৈর শাসন হবে, আরেকটা ফ্যাসিবাদ বাংলাদেশের মুখে আবার চেপে বসো। এই জন্যই আমরা জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটাকে কার্যকর করার জন্য এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনের আমরা দাবি দিয়েছি। আমরা এর সাথে বাংলাদেশে বর্তমানে গত 53-54 বছর যে 12টি নির্বাচন হয়েছে, যে সিস্টেমে হয়েছে, এই নির্বাচনে একটি বড় ফাঁক ফোকর আছে, যেটি অত্যন্ত দৃশ্যমান। একটি দল 30% ভোট পেয়ে 250 সিট পেতে পারে, আর একটি দল 39% ভোট পেয়ে 30টা পায় মাত্র। এইভাবে সংখ্যালঘুর ভোটে সরকার হয়, সংবিধান সংশোধন করে স্বৈরাচার হয়।
এটাকে ঠেকানোর জন্য আজকে পৃথিবীর কমপক্ষে 91টি দেশে সংখ্যানুপাতিক নির্বাচন, প্রপোর্শনাল নির্বাচন যেটাকে বলা হয়, পিআর আমরা যেটা বলছি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, আমরা এটা বলেছি। আমরা এই দেশকে স্বৈরাচার মুক্ত দেখতে চাই। আগামীর জেনারেশনকে, আমাদের প্রজন্মের হাতে একটি সুন্দর সুস্থ বাংলাদেশ আমরা দিতে চাই। এই জন্য আমরা এই পদ্ধতির বেশি আমরা দাবি করছি। জামাত ইসলামীর পক্ষ থেকেই আমরা 2024 সালের অক্টোবরে সংস্কার প্রস্তাবের সময় বলেছিলাম যে পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় সংসদের নির্বাচন হোক। এটি নতুন কোন সিস্টেম নয়, এটি হঠাৎ করে আসমান থেকে নাজিল হয়েছে এমন কোন সিস্টেমও নয়। দুনিয়ার গুরুত্বপূর্ণ ইউরোপ, আমেরিকা, এশিয়ার গুরুত্বপূর্ণ 91টি দেশে বিভিন্ন পদ্ধতির পিআর আছে। আমরা বলেছি সরকারকে, ঐক্যমত্য কমিশনকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে, আসুন আমরা এক টেবিলে বসি, বাংলাদেশের জন্য যে পিআর পদ্ধতিটা সব দিক থেকে সুট করে, ভালো হয়, কল্যাণকর হয়, আমরা সবাই মিলে সেই পিআর পদ্ধতি এখানে আমরা প্রয়োগ করি। গিয়ে সময়ের ব্যবধানে সেই পিআর পদ্ধতি আরো উন্নত থেকে উন্নততর হবে। একটি পদ্ধতিতে একবারেই সব রেজাল্ট আনা আলোচনায় এসেছিল, আপনাদের মনে আছে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 1986 সালেই প্রফেসর গোলাম আজম রহিমউল্লাহ, আমাদের জামাতের আমিরে জামাত, বাংলাদেশের রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে তিনি ঘোষণা দিয়েছিলেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হয় নাই। 73 থেকে আরম্ভ করে প্রতিটি নির্বাচনে ক্ষমতাসীন দল পরাজিত হয় নাই, বিরোধী দল বিজয় অর্জন করতে পারে নাই। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমরা অন্তর্বর্তীকালীন সময় একটি সরকার বিদায় নেবে, আরেকটি সরকার আসার মাঝে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার অথবা নিরপেক্ষ সরকার, যে নামে হোক, এই নামে একটি কেয়ারটেকার সরকার আমরা দাবি দিয়েছিলাম। বাংলাদেশের ইতিহাস প্রমাণ করছে যে এই কেয়ারটেকার সরকার তখন অনেকেই বুঝেন নাই। পার্লামেন্টে বলেছিলেন যে নিরপেক্ষ মানুষ পাগল আর শিশু ছাড়া সম্ভব না, মনে আছে আপনাদের? কিন্তু না, আন্দোলনের মুখে তারা সেই কেয়ারটেকার সরকার পার্লামেন্টে পাশ করেছিলেন। ইতিহাস এটাও প্রমাণ করছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে। 1991 সালে, 96 সালে, 2001 সালে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে। হাসিনা সেই কেয়ারটেকার সরকার বাদ দিয়েছে, তার 3টা নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য নির্বাচন হয়। 14তে বিনা বুটে সবাই অটো পাস, 194 জন সবাই পাস। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশের প্রধান বিচারপতি, সেনাপ্রধান কেউ ভোট দিতে পারেন নাই। কেয়ারটেকার সরকারবিহীন নির্বাচন কি হতে পারে? 1914 তার প্রমাণ, 2014 তার প্রমাণ। 2018-তে এসে রাতের বেলা হয়ে গেছে, আর 24-এ আমি আর ডামি নির্বাচন হয়েছে। কেয়ারটেকার সরকারবিহীন নির্বাচন কি হতে পারে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এই জন্য আমরা কেয়ারটেকার এর সাথে পিআরটা বলেছি যে আমাদের দীর্ঘ 50 বছরের এক্সপিরিয়েন্স বলছে, অভিজ্ঞতা বলছে যে আমাদের এই বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসতে হলে এই ধরনের একটি সাস্টেইনেবল সিস্টেম আমাদের। এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আজকে আমরা এই দেশের কল্যাণে, জাতির কল্যাণে, আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী, সন্ত্রাস বিরোধী, ভুল এবং একই সাথে এই দাবিগুলোকে আদায় করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান